দর্শক এই মুহূর্তে ভাঙা হচ্ছে ধানমন্ডি 32। কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে 15 মিনিট আগে মূলত ধানমন্ডি 32 এই বাড়িটি ভাঙা হচ্ছে। আপনারা জানেন যে প্রথম এই বাড়িটি ভাঙা হয়েছে চলতি বছরের 6 ফেব্রুয়ারি এবং যেই প্রেক্ষাপটে এই বাড়িটি ভাঙা হয়েছিল মূলত সেই 6 ফেব্রুয়ারি মূলত রাত 9টায় সাবেক ক্ষমতাচ্যুত এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথমবারের মতো তিনি একটি সাক্ষাৎকারে আসছিলেন, সেই সাক্ষাৎকারের প্রতিবাদে মূলত 6 ফেব্রুয়ারি মূলত এই 32-এর বাঙ্গিটি তার প্রতিবাদে কিন্তু এই 32-এর বাড়িটি কিন্তু ভাঙা শুরু হয়েছিল। এরপরে আরেক দফা কিন্তু বাড়িটি ভাঙা হয়েছিল, তার পরবর্তী এখন তৃতীয় দফা এই মুহূর্তে এই ধানমন্ডি 32-এর বাড়িটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে। এবং আপনারা জানেন যে আজকের প্রেক্ষাপট এবং শরীফ ওসমান হাদি যিনি কিনা জুলাই অভ্যুত্থানের অন্যতম এক কণ্ঠস্বর, যার কণ্ঠকে আসলে দমিয়ে এই মুহূর্তে স্তব্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে এটির পিছনে আওয়ামী লীগ সরাসরি এবং প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে এবং পাশাপাশি এই শরীফ ওসমান হাদির আজকে মূলত প্রতিবাদে আজকে এই ধানমন্ডি 32টিকে আসলে গুড়ি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বুলডোজার দিয়ে এই বাড়িটি কিন্তু ভাঙা হচ্ছে। কিছুক্ষণ আগে থেকে এই বাড়িটি ভাঙা শুরু হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ধানমন্ডি 32-এ যে বাড়িটি ভাঙা হচ্ছে সেখানে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছে, কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং ধীরে ধীরে মানুষ কিন্তু আরও জড়ো হতে শুরু করেছেন। আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগে আমরা মূলত সন্ধ্যা থেকে আমরা আজকে রাত থেকে মূলত বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র জনতার বিক্ষোভ কিন্তু ফেটে পড়ে। কারণ আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি আজ অর্থাৎ গতকাল রাত 9:30 তিনি মৃত্যুবরণ করেন। সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে মৃত্যুবরণ করেন। সেখানে মূলত তার মৃত্যুর খবর আসার পরে কিন্তু সারা দেশ কিন্তু এক প্রকার বিক্ষোভে ফেটে পড়ে এবং বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এবং কারওয়ান বাজার সহ এই মুহূর্তে ধানমন্ডি 32-এর কিন্তু বিক্ষুব্ধ মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে, বুলডোজার দিয়ে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর বাড়িটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। যেমনটি বলছিলাম যে আসলে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি এই মুহূর্তে ভাঙ্গার কাজ কিন্তু শুরু হয়েছে এবং এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে কিন্তু এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর ভাঙার যে প্রেক্ষাপট মূলত প্রথমবারের মতো এই বাড়িটি মূলত ভাঙার কাজ শুরু হয়েছিল চলতি বছরের 6 ফেব্রুয়ারি এবং সেই দিন মূলত সাবেক প্রধানমন্ত্রী বিশেষ করে পালিয়ে যাওয়া, ভারতে আশ্রয় নেওয়া সেই শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে অর্থাৎ শেখ হাসিনা একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে মূলত এই বাড়িটি চলতি বছরের 6 ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিক্ষুব্ধ মানুষ কিন্তু এই বাড়িটি ভাঙ্গা শুরু করে। এরপর দ্বিতীয় দফা আরেকটি আবার এই বাড়িটি কি আসলে ভাঙ্গা হয় এবং তৃতীয় দফা আজকে কিন্তু হাদির মৃত্যুর খবর আসার পরপরই মানুষ কিন্তু বুলডোজার নিয়ে এসেছে এখানে এবং এখানে বুলডোজার দিয়ে এই মুহূর্তে ভাঙ্গার কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে হাদির মৃত্যুর পর পুরো ঢাকার মানুষ কিন্তু রাস্তায় নেমে আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রাজপথে কিন্তু তারা নেমে আসে। বিশেষ করে ছাত্রদল, ছাত্র শক্তি সহ ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু রাজপথে মিছিল করেছে। জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাই কেন্দ্রিক যে সকল সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু শাহবাগ সহ আশেপাশের এলাকায় কিন্তু বিক্ষোভ করেন। পাশাপাশি বিক্ষুব্ধ মানুষ কিন্তু আজকে আরেকটি ঘটনা ঘটিয়েছে, সেটি হলো প্রথম আলো সহ ডেইলি স্টারের কার্যালয়ে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তাদের বাধার সম্মুখীন ছাড়াই কিন্তু তারা কিন্তু এই কাজটি ঘটিয়েছে। এখন পর্যন্ত সেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32-এর পরিস্থিতি যদি বলি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 কিন্তু ভাঙার কাজ চলমান রয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে আমরা রয়েছে ধানমন্ডি 32-এর
যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এ যে একটি বুলডোজার লক্ষ্য করছেন, সেই বুলডোজারটি কিন্তু এই মুহূর্তে কাজ তারা এই মুহূর্তে থামিয়ে রেখেছেন কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 20 মিনিট আগে এই ধানমন্ডি 32 কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজটি শুরু হয়। আমরা প্রথম দিকে আসলে আমরা আসলে অনুমতি আমরা সুযোগ ছিল না এই ভাঙার প্রথম দিকের অংশটি দেখানোর জন্য। এই মুহূর্তে হয়তো কিছুক্ষণ পর আবার শোনা যাচ্ছে যে আরও একটি বুলডোজার হয়তো যুক্ত করা হবে। তবে বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে। সেই মানুষের কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অসংখ্য মানুষের কিন্তু উপস্থিতি, সেই মানুষের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং হাদির মৃত্যুর সংবাদের পরে কিন্তু মূলত ধানমন্ডি 32-এ মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। এর আগে আমরা দেখেছি শাহবাগে মানুষের ব্যাপক উপস্থিতি, সেখানেও কিন্তু বিক্ষোভ করেছে মানুষ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো জুলাইয়ের অন্যতম কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে মূলত এই বিক্ষোভ শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিক্ষুব্ধ মানুষ। আমরা রয়েছি ধানমন্ডি 32-এ কিন্তু আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে এখানে ধানমন্ডি 32-এর বাড়িটি বুলডোজার ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে বুলডোজার দিয়ে আসলে ভাঙার কাজ শুরু হয়েছে। সেই বুলডোজার কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে, আরেকটি বুলডোজার এখানে যুক্ত করার কথা রয়েছে এই মুহূর্তে। সেই বুলডোজারের কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান রয়েছে। আর পাশাপাশি জুলাইয়ের যে সকল অন্যান্য সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু হাদির মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে তারা নেমে পড়েন এবং বিক্ষোভ করেন। বিশেষ করে আমরা যখন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ভারতীয় হাই কমিশনের কার্যালয় যেটি রয়েছে গুলশান এরিয়ায় এবং ডিপ্লোম্যাটিক জোন, সেই কূটনৈতিক এরিয়ায় কিন্তু আসলে অন্যান্য কূটনৈতিক জোন থাকার কারণে সেটি আসলে স্বাভাবিকভাবে বাংলাদেশের নিরাপত্তা বলয়ের মধ্যেই রয়েছে। বিশেষ করে সেই নিরাপত্তায় কোনো ধরনের যেন অবনতি না হয় সে কারণে আগে থেকে আসলে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল সেই হাই কমিশনার কার্যালয় ঘিরে। সাধারণ মানুষ কিন্তু সেখানে কিন্তু গিয়েছিল এবং সেখানে কিন্তু বিক্ষোভ করেছে, রাস্তায় আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভের জানান দিয়েছে। সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। এছাড়া আরও দুইটি ঘটনা ঘটেছে রাজধানীতে, সেটি হলো প্রথম আলোর কার্যালয় এবং ডেইলি স্টারের কার্যালয়ে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানেও বিক্ষুব্ধ মানুষ কিন্তু প্রথম আলোর কার্যালয়ে প্রবেশ করে সেখানকার বিভিন্ন আসবাবপত্র কিন্তু তারা আসলে ভাঙচুর চালায়, এরপরে কিন্তু আগুন ধরিয়ে দেয় ভবনটিতে। পাশাপাশি ডেইলি স্টারের কার্যালয়ে একই দৃশ্য অবতারণা হয়, সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পাশাপাশি সেখানকার মালামাল আসলে ভাঙচুর এবং তারা আসলে সেখান থেকে ফেলে দিয়ে এবং ক্ষোভ জানায় এবং সেখানেও আসলে আমরা দেখেছি যে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পরবর্তীতে সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি প্রথম দফায় ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু বিক্ষুব্ধ মানুষ কিন্তু সেই ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এরপরেই প্রায় ঘন্টা 2 পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রথম আলোর যে ভবনটি ছিল সেই ভবনের আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই আগুন পুরোপুরি নির্বাপন করে ফায়ার সার্ভিস। এরপর ডেইলি স্টারের কার্যালয়ে একই দৃশ্য আমরা দেখেছি, সেখানেও কিন্তু আগুনের ঘটনা ঘটেছে, সেটির আগুনে আসলে নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডি 32-এ। এই ধানমন্ডি 32-এ কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে, বুলডোজার দিয়ে আসলে এই ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। বুলডোজার দিয়ে আপনারা জানেন যে ধানমন্ডির এই ভবনটি মূলত শেখ মুজিবের বাড়ি এবং এই বাড়িটিতে আসলে শেখ মুজিবের বসবাস ছিল। এখানে 15 আগস্টে কিন্তু সপরিবার এখানে তিনি নিহত হন। সেই সময়ের পর থেকে এই বাড়িটি আসলে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং সেই বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জাদুঘরটি এই মুহূর্তে আসলে আমরা দেখেছি কয়েক দফা কিন্তু ভাঙার কাজ দেখেছি। প্রথম দফায় আমরা দেখেছি যে চলতি বছরের ফেব্রুয়ারির 6 তারিখ অর্থাৎ 6 ফেব্রুয়ারি 6 তারিখ কিন্তু প্রথম দফা ভাঙার কাজ শুরু হয়
এবং দ্বিতীয় দফা কিন্তু আবার ভাঙা হয় এই ভবনটি, এবং তৃতীয় দফা এই মুহূর্তে ভাঙার কাজ চলছে। ভাঙার কাজ চলছে কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু ভাঙতে আমরা দেখেছি। আমরা আমরা জানার চেষ্টা করব আসলে এখানের যারা আন্দোলনকারী তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে তারা এসেছেন। হ্যাঁ, এই মুহূর্তে যা দেখাচ্ছিলাম যে আসলে শরীফ ওসমান হাদির যে মৃত্যুর পর সারা ঢাকায় কিন্তু আসলে উত্তাল হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার শাহবাগ, টিএসসি সহ আশেপাশের অঞ্চলে কিন্তু বিক্ষুব্ধ মানুষ কিন্তু রাস্তায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা কিন্তু বিচার চেয়েছেন। বিশেষ করে হাদির যে ঘটনা, সেটি গত 12ই ডিসেম্বর দুপুর 2টা 24 মিনিটে যখন তার উপর গুলি করা হয় এবং তার এই গুলিটি আসলে মূলত ডান কানের নিচের অংশে প্রবেশ করে অপর দিকে কিন্তু বের হয়ে যায়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বুলডোজারটি আবারও সচল করা হয়েছে এবং সেই বুলডোজার এই মুহূর্তে কিন্তু কার্যক্রম আবার শুরু করেছে। ভাঙার কাজটা আমরা সরাসরি দেখাতে চাই। দেখছেন যে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর শেখ মুজিবের যে বাড়িটি অবশিষ্ট যে অংশগুলো রয়েছে সেটি কিন্তু আসলে তারা এখানকার ক্ষুব্ধ মানুষজন কিন্তু প্রতিজ্ঞা করেছেন যে আজকে এই বাড়িটি কিন্তু তারা গুড়িয়ে দিতে চান এবং সেই গুড়িয়ে দেওয়ার কাজটা এই মুহূর্তে শুরু হয়েছে। আবারও শুরু হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ভাঙার কাজের কিছুটা বিরতি দেওয়া হয়েছে এবং বিরতি দেওয়া এই মুহূর্তে আবারও কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। লক্ষ্য করছেন যে আসলে আমরা যুগান্তরের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এর আগে বলছিলাম যে আসলে এই ধানমন্ডি 32-এর যে বাড়িটি, এর আগে প্রথম দফায় চলতি বছরের 6 ফেব্রুয়ারি কিন্তু ভাঙা শুরু হয়। দ্বিতীয় দফার মধ্যে আরও একবার ভাঙার কাজ শুরু হয়েছিল। তৃতীয় দফা এই মুহূর্তে ভাঙার কাজ শুরু হয়েছে আজকে। মূলত হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ মানুষ কিন্তু ধানমন্ডি 32টি আসলে গুড়িয়ে দিতে এসেছে। এখানে কয়েক শত মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। তবে একটি লক্ষণীয় বিষয় যে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে বাড়িটি শেখ মুজিবের, সেই বাড়ির পাশে কিন্তু কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি নেই। তবে মূল সড়কে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে। তবে ভিতরে এই মুহূর্তে যখন ভাঙার কাজ চলছে, সেই ভাঙার কাজে কিন্তু শত মানুষ কিন্তু তারা সেটা কিন্তু প্রত্যক্ষ করছেন। আমরা লক্ষ্য করছি প্রথম দিকে গণমাধ্যম কর্মীদের আসলে তারা অনুরোধ করেছেন কোনো ধরনের ভিডিও চিত্র যেন ধারণ না করে। পরবর্তীতে আমরা তাদেরকে অনেকটা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যেন ভিডিওগুলো সংগ্রহ করি। পরবর্তীতে আমাদেরকে তারা আসলে আমাদের অনুরোধে তারা সাড়া দিয়ে এই মুহূর্তে আমরা সেটি দেখাতে পেরেছি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের বাড়িটি, সেই বাড়িটি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর বাড়িটি ভাঙা হচ্ছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি গতকাল রাত 9টা 30 মিনিটে সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে 12 ডিসেম্বর তাকে আসলে গুলি করা হয়েছিল। গুলি করার পর সঙ্গে সঙ্গে তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যান। সেখানে মেডিকেল বোর্ড তাৎক্ষণিক অপারেশন সম্পন্ন করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে বেসরকারি এভারকেয়ার হসপিটাল। সেই এভারকেয়ার হসপিটালের চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। সেখানেই মূলত চিকিৎসকরা বলছিলেন তা আসলে তিনি অত্যন্ত সংকটাবস্থায় রয়েছেন। তিনি আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। এরপর চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন তাকে আসলে বাঁচাতে শেষ চেষ্টাগুলো তারা করে যাবেন। শেষ চেষ্টার অংশ হিসেবে তার আজকে আসলে একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এবং পরিবারের তার সিদ্ধান্তে মূলত শেষ পর্যন্ত অস্ত্রোপচারে যায়। এরপর মূলত এই খবরটি আসে যে হাদির আসলে অবস্থার অবনতি এবং তার পরবর্তীতে আমরা জানতে পেরেছি হাদির আসলে মৃত্যুর খবরটি। এবং সেই মৃত্যুর খবরটি যখন ইনকিলাব মঞ্চের সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জানায় যে আসলে দেশবাসীর উদ্দেশ্যে তার মৃত্যুর খবরটি যখন ছড়িয়ে পড়ে, এরপরে আমরা দেখেছি
সোশ্যাল মিডিয়ায় হাদির জন্য মানুষের যে কান্না এবং আহাজারি সেটি আমরা যেমন প্রত্যক্ষ করেছি, তেমন সেই আহাজারি থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ প্রকাশ করতে আমরা দেখেছি। বিশেষ করে রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়ে। এরপর আমরা দেখেছি যে ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা কিন্তু জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণে আসেন। সেই ভাষণে বেশ কয়েকটি বিষয় কিন্তু তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে হাদিকে যারা হত্যা করেছে, হত্যাকারীদের আসলে কোনোভাবেই আসলে ছাড় দেওয়া হবে না, এমন একটি তিনি হুঙ্কার দিয়েছেন। এবং এই ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে আসলে আইনের আওতায় আনতেই হবে, এমন ধরনের তিনি কথা বলেছেন। এর বাইরে তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আগামী শনিবার। এরপর তিনি আরও যে বিষয়টি খুব জোর দিয়ে বলেছেন যে হাতির মৃত্যুর ঘটনার পর যেন কোনো আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের অবনতি না ঘটে, সেই বিষয়ে সকলের প্রতি তিনি অনুরোধ করেছেন এবং জানিয়েছেন যে আসলে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে সেটি আসলে কোনোভাবে আসলে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতির জন্য আসলে কোনো অনুকূলে নয় এবং এটি কিন্তু সকলকে মেনে চলার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং এই বিষয়টি তিনি আসলে খুব জোর দিয়ে বলেছেন যে সকলকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তবে তার এই বক্তব্যের পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে, বিশেষ করে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম প্রিন্ট পত্রিকা প্রথম আলোর যে কার্যালয়টি রয়েছে কারণ বাজার, সেই কার্যালয়ে ভাঙচুর চালাতে আমরা দেখেছি এবং পাশাপাশি ভাঙচুরের পাশাপাশি আমরা দেখেছি সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে। এছাড়া ডেইলি স্টারের একটি কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই অগ্নিসংযোগের ঘটনার পর কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে এবং সেই ক্ষোভের পর এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি আমরা সেই দৃশ্য দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। এই মুহূর্তে আমরা রয়েছে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এর সবশেষ পরিস্থিতি এই মুহূর্তের বুলডোজার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে ধানমন্ডি 32-এর বাড়িটি। সেই ধানমন্ডি 32-এর যে বাড়িটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ভাঙা হচ্ছে সেই বুলডোজার দিয়ে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম ধানমন্ডি 32-এর সবশেষ পরিস্থিতি নিয়ে। আমরা সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলাম। আমরা যদি আবারও নতুন কোনো তথ্য পাই আমরা কিন্তু আপনাদেরকে সেই তথ্য নিয়ে হাজির হব। এই মুহূর্তে যুগান্তর থেকে বিদায় নিচ্ছি। যে জায়গা থাকুন যুগান্তরের সঙ্গে।